হ্যালো এভরিওয়ান, অন্যান্য দিনগুলোর মতো সেই দিনও আমার ব্লগ বানানোর ইচ্ছে ছিল না বা মনেও ছিল না যে আজকে আমাকে ভিডিও বানাতে হবে। তবে সেই দিন আমি আনতে গেছিলাম আমার সুন্দর একটা পার্সেল, তাও আবার এই জনশূন্য অন্ধকার রাস্তাটা দিয়ে। বেশ ভয় লাগছিল। কি পার্সেল সেটা না হয় পরে বলছি, তার আগে বলে দিই সেই দিন অ্যাকচুয়ালি যাচ্ছিলাম আমি আর মা একটু শপিংয়ে। তবে আমার মনে হলো যে এই জিনিসটা অনেক দিন হলো আটকে আছে, নিয়ে আসাই হচ্ছিল না। আর যার থেকে পার্সেলটা নেব তার বাড়ি কিন্তু আমার চেনাও ছিল না, তাই ভেবেছিলাম যে গন্তব্যস্থলে পৌঁছানোর আগে হয়তো তার বাড়ি। আমি মেন রোডের উপর গাড়িটা রেখে গলির ভিতরে যাচ্ছি, রাস্তা আর শেষ হচ্ছে না। অনেকটা দূর যাওয়ার পর ফাইনালি তার বাড়ি আমি খুঁজে পেলাম। আমার পার্সেলটার মধ্যে কি ছিল দেখো, এত সুন্দর একটা কুন্দনের ইয়ারিং। এটা কিন্তু একটা রেজিন ইয়ারিং ছিল, যেটা আমি বানাতে দিয়েছিলাম ড্রাই রোজ আর চকলেট র্যাপ দিয়ে। এটা তো ভীষণ সুন্দর করেও বানিয়েছে। ফাইনাল লুকটা তোমাদের সাথে শেষে আমি আরো একবার শেয়ার করে দেবো। যাই হোক, ভিডিওটা না লক্ষ্মী পুজোর 2-1 দিন আগে। তো যেখানে গেছিলাম তার সামনেই দেখলাম বেশ অনেক ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে। দেখেও কি সুন্দর লাগছে বলো। আমার আর তর্স হয়েছিল না, দোকানে ঢুকেই আমি প্রথমে এটা আনবক্সিং করে দেখে নিয়েছি। এত সুন্দর বানিয়েছে, এত রিজনেবল প্রাইসের মধ্যে। আর ইয়ারিংটা কিন্তু ভীষণ হেভি ছিল। সত্যি বলতে আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের যদি ইয়ারিংটার বিষয়ে কোনো রকম কোনো ডিটেলস লাগে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। যাকে আজকে চলে এসেছিলাম সেই গোডাউনে, যেখান থেকে মা শাড়ি আরো অনেক কিছু এখান থেকে আমাদের কেনা হয়। আগের দিন দাদা একটা শার্ট নিয়েছিল, সেটাও টাইট হয়েছে, তো সেটা রিটার্ন করে মা দুটো বাড়ির ছাপা শাড়ি নিল। আর সেই দিনকে বাজারে না বেশ লক্ষ্মী পুজোর আমেজ ছিল। এরই মধ্যে আমার ভীষণ ফুচকার ক্রেভিংস হতে শুরু করে। আর বাজারে এসছি, ফুচকার ক্রেভিংস হচ্ছে, সেটা না মেটালে কি হবে বলো। তা আমিও ফুচকার দোকানে গিয়ে বেশ অনেকক্ষণ অপেক্ষা করে ফুচকা প্যাক করিয়ে চলে এসেছিলাম বাড়িতে। ব্যাস, বাড়ি এসে তো আর কার ধৈর্য ধরে, ড্রেসটুকুনি পর্যন্ত চেঞ্জ করার সময় দিইনি নিজেকে। বসে গেছি ফুচকার হাঁড়ি নিয়ে। প্রথমে এখানে আমি গুনছি যে কটা ফুচকা আমাকে দিয়েছে। এটা না আমার ভীষণ বাজে অভ্যেস। বাজে না ভালো জানি না, তবে এখানে আমি এই কারণেই খুশি হয়ে গেছিলাম যে আমি গুনতিতে না একটা ফুচকা বেশি নয়তো কম পেয়েছি। যদি বেশি পাই তাহলে আমি খুশি, আর যদি কম পাই তাহলে আর দুঃখের শেষ নেই। তবুও আমি সেই দোকানে ঘুরে ফিরে যাব ফুচকা খেতে। বাজারটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর হওয়ার কারণে না সবসময় সব ক্রেভিংস গুলো মেটাতে পারি না। যখন নিজের ক্রেভিংস গুলো মেটাতে পারি তখন আনন্দটাই আলাদা। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর ব্লগের সাথে। টাটা।